আমার নাম রূপক নাথ। আমার কাছে এই ফেসবুক পেজটিতে অনেকেই জানতে চান যে ইংরেজি কী করে শেখা যাবে। তারা বলেন যে তারা স্পোকেন ইংলিশ শিখেছেন বা আরও ইংলিশ শিখেছেন, কিন্তু তারা ঠিক ইংরেজি শিখতে পারেননি। এর কারণ কি? এর কারণ হলো, আমরা জানি একটি ভাষা দুই উপায়ে শেখা যেতে পারে। এক হলো সেটা শুনে শুনে, যেটি ঠিক একটা ছোটো বাচ্চা করে। সে জন্মের পরে সে কিন্তু কোনো রকম গ্রামার বা কিছুই শেখে না, শুধুমাত্র সে যেহেতু তার পরিবেশের চারপাশে সেই ভাষাটি শুনছে, শুনতে শুনতে সে ঠিক ভাষাটি শিখে ফেলে। আরেকটা উপায় হলো, যেটা আমাদের ক্ষেত্রে দরকার, সেটা হলো যে এর গ্রামার শিখতে হবে, ইংরেজির গ্রামার শিখতে হবে। কারণ আমাদের যে পরিবেশের চারপাশে, এখানে যেহেতু ইংরেজিতে কথাবার্তা খুব একটা হয় না, ফলে আমরা এটা শুনে শুনে শেখা আমাদের পক্ষে সম্ভব নয়। আমাদের শিখতে হবে গ্রামারের মাধ্যমেই শিখতে হবে। আরেকটা হলো স্পোকেন ইংলিশের ক্ষেত্রে অনেকের কি একটা সমস্যা হয় কি, স্পোকেন ইংলিশ অনেক সময় কিছু কিছু জিনিস শেখানো হয় এবং সেই শেখানোর ফলে সমস্যাটা থেকে যায় যে সেই জিনিসগুলো তো সে কটা লাইন হয়তো সে শিখছে, কিন্তু বাদ বাকিগুলো শিখছে না। যেমন ধরুন, যদি বলা হয় যে আমি স্কুলে যাই, তবে সে হয়তো শিখেছে আই গো টু স্কুল, ভালো কথা। সে হয়তো শেখেননি যে আমি স্কুলে গিয়েছিলাম বা তারা স্কুলে গিয়েছিল। তো এই ক্ষেত্রে তাদের বলতে অসুবিধা হয় যে এটার কি হবে, এটা যে আগে মুখস্থ করেছিলাম ঠিক তার সাথে তো মিলছে না। তাহলে আমরা সেক্ষেত্রে ইংরেজিটা শিখতে পারবো না। ইংরেজি কেন, আমরা এছাড়া অন্য কোনো ভাষা হলে সেটাও শিখতে পারবো না। কিন্তু ধরুন আবার আপনি ইংরেজির কিছুই শিখতে হবে না, গ্রামার না শিখেও আপনি কীভাবে শিখতে পারবেন। আপনি এমন অঞ্চলে এখন চলে যান যেখানে সেই ইংরেজিতে সবসময় কথা হচ্ছে, সেখানে যদি আপনি থাকতে পারেন 1 বছর কিংবা 2 বছর, 2 বছর পরে এসে দেখবেন যে আপনার ভাষার উচ্চারণটাও সেরকম হয়ে গেছে সেই অঞ্চলের মতো, আর আপনার ইংরেজিটাও বা শিখে ফেলেছেন। কারণ এখানে আমরা শুনে শুনে শিখতে পারলাম। যাই হোক, তাহলে আমাদের এখানে যেহেতু সেই সুবিধাটা নেই, তাহলে আমরা গ্রামার শিখব। যেমন ধরুন, আমি স্কুলে যাই, আই গো টু স্কুল, কিন্তু এখানে যদি বলা হয় জয় স্কুলে যায়, তবে এই ক্ষেত্রে আমি অনেককেই দেখেছি বলে যে জয় গো টু স্কুল। না, এটি তো একটি ভুল। কারণ জয় গো টু স্কুল হবে না। এখানে দেখতে হবে যে জয় মানে একজন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এটা একজন এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, মানে আমি এবং তুমি ছাড়া যে কোনো একজন বা একটা জিনিস হলে সেটাকে থার্ড পারসন সিঙ্গুলার বলে। তো এখানে জয় তাই হচ্ছে। সো এই ক্ষেত্রে কী হবে, ভার্বের সাথে এস বা ইএস যোগ করতে হবে। তাহলে এই ক্ষেত্রে হবে জয় গোস টু স্কুল। তো আমরা যদি ঠিক এইভাবে নিয়মগুলো শিখতে পারি, তবেই আমরা ইংরাজিটা শিখতে পারবো। না হলে আমরা ঠিক কোনোদিনও শিখতে পারবো না, আমরা লিখতে পারবো না। মানে এই ভাষাটা আমাদের কাছে কোনো রকম কাজের হবে না। আমরা এই ভাষার সাহায্যে কোনো জায়গায় ঠিক করে কথা বলতে পারবো না, বা আমরা যে কি বলছি আমরা নিজেরাও তা বুঝতে পারবো না যে আমরা ঠিক বলছি কি না। আরেকটা আমি দেখেছি সাধারণ ভুল অনেকেই করেন, সেটা হলো যে আমার বাবার নাম অমুক, তাহলে কি হবে, অনেকেই বলেন যে মাই ফাদার নেম ইস। না, এখানেও একটি ভুল হয়। সেটি হলো, আমরা মাই মানে আমার, ফাদার মানে বাবা। ফাদার মানে কিন্তু বাবার না, কিন্তু বলার সময় আমরা বলছি মাই ফাদার নেম। না, মাই, তাহলে কী হবে, এখানে একটি অ্যাপোস্ট্রোফাস এস লাগাতে হবে ফাদারের পরে। কারণ অ্যাপোস্ট্রোফাস এস মানে হলো বাংলাতে র উচ্চারণ, মানে এখানে হবে মাই ফাদার্স নেম ইজ, তারপরে যা হবে তাই। তো এই সাধারণ দুটো আমি উদাহরণ দেখালাম। এইভাবে যদি আমরা গ্রামার শিখতে পারি, তবেই আমরা ধীরে ধীরে ইংরেজিটা শিখতে পারবো। এরপরে আমাদের কি করতে হবে, স্পোকেন ইংলিশ যদি আমরা শিখতে চাই, প্রথমে আমাদের গ্রামার শিখতে হবে। শেখার পরে আমাদের কি করতে হবে, শেখার পরে আমাদের
এই ভাষাটি বারে বারে অভ্যাস করতে হবে, মুখে বলার অভ্যাস করতে হবে, তবেই আমরা স্পোকেন ইংলিশ শিখতে পারবো। এবং এই ভাষা যদি আমরা বারে বারে লিখতে পারি, লেখার চেষ্টা করি, ট্রান্সলেশন করি, ইত্যাদি করি আরও, তবে আমরা এই ভাষাটিও লিখতে পারবো। মানে আমরা লেখা এবং পড়া বলা দুটো জিনিসই পারবো। তো আজকে আর এই বেশি বললাম না, এর পরের সুবিধা মতো আবার কোনো দিন একটি ভিডিও করার চেষ্টা করব। তখন ধীরে ধীরে আমি এগুলো লিখে শিখিয়ে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।